অসংখ্য অগণিত মানব থাকলেও কিন্তু মহামানব হতে পারে শুধুমাত্র একজন। তাই যুগে যুগে কল্পে কল্পে পৃথিবীতে মহামানবগণ এসেছেন অন্ধকারে নিমজ্জিত জগৎকে নির্বাণের আলো প্রদর্শন করার জন্য, বহুজনের সুখের জন্য, বহুজনের মুক্তি মার্গের জন্য মহামানবগণ আবির্ভূত হয়ে থাকেন। তাই মনে করবেন না মহামানবের আবির্ভাব অতি সহজ, সেটা মনে করলে ভুল হবে। একজন মহামানবের আবির্ভাব পৃথিবীতে এই জগৎকে নির্বাণের আলো প্রদর্শন করা অত্যন্ত অত্যন্ত কঠিন। কারণ তারা জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর শুধুমাত্র মহামানব হওয়ার জন্য নয়, আমাদের মতো যারা পৃথকজন আছেন, সত্যগণ আছেন, তাদেরকে দুঃখ থেকে মুক্তির পথ দেখাবার জন্য এই মহামানবগণের আবির্ভাব। আমাদের বুদ্ধিসত্ত্ব উনি মানসিকভাবে এবং বাচনিকভাবে 16 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমিতা পূর্ণ করেছেন। তারপরেও কিন্তু উনি মহামানব হতে পারেন নাই। তারপর জগতে এখন থেকে 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল আরো বহু আগে দীপঙ্কর বুদ্ধ যখন এই ধরাতলে অবতীর্ণ হয়েছেন 1 লক্ষ আয়ু কল্পে, ওই সময়তে আমাদের এই মহাসত্য জন্মগ্রহণ করেছিলেন। তার নাম ছিল সুমেধ শ্রেষ্ঠী। এই সুমেধ শ্রেষ্ঠী উনি যেহেতু এর আগেও মানসিকভাবে শুধু চিন্তা করেছেন আমি বুদ্ধ হতে চাই, কাউকে বলেন নাই। ওনার মনের মধ্যে একটা সংকল্প ছিল আমি বুদ্ধ হব, আমি বুদ্ধ হওয়ার জন্য সর্বোচ্চ পারমী পূর্ণ করছি। সেই চেতনা নিয়ে উনি পারমিতা যখন পূর্ণ করে যাচ্ছেন, কাউকে প্রকাশ না করে এইভাবে উনি 9 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পূর্ণ করেছেন। এটি কি সহজ কথা? তারপর ওনার মনের শক্তি যখন, মনোবল যখন শক্তিশালী হয়েছে, তখন উনি বাচনিকভাবে পারমী পূর্ণ করছেন, অর্থাৎ বলার মতো সাহস পেয়েছেন, অর্থাৎ কাউকে বলার মতো সাহস উনি অর্জন করেছেন। অর্থাৎ উনি বলছেন আমি বুদ্ধ হওয়ার জন্য সংকল্পবদ্ধ হয়েছি, আমি বুদ্ধিসত্ত্ব হতে চাই। দেখেন এখন কিন্তু বলতেছে আমি বুদ্ধিসত্ত্ব হতে চাই, আমি পারমী পূর্ণ করছি, বুদ্ধ হব এবং বুদ্ধিসত্ত্ব পারমী পূর্ণ করব, আমি বুদ্ধের কাছ থেকে বর লাভ করতে চাই। তাহলে এই সংকল্প নিয়ে আরো 7 অসংখ্য লক্ষাধিক কল্পকাল উনি পারমিতা পূর্ণ করছেন। দেখেন তো অনেক কঠিন না? 7 অসংখ্য লক্ষাধিক কল্পকাল উনি বাচনিকভাবে মুখে বলেছেন, তবে সবাইকে বলেন নাই। সবাইকে বলা কিন্তু শোভা পায় না, ধর্ম কথা সবাইকে বলা যায় না। যারা জ্ঞানী গুণী তাদেরকে ধর্ম কথা বলা যায়, যারা পণ্ডিত তাদের সাথে ধর্ম কথা বলা যায়, ধর্ম আলোচনা করা যায়। যাদের জ্ঞান শূন্য, যারা ধর্ম জ্ঞান রাখে না, ধর্ম বুঝে না, তাদের সাথে কি ধর্ম আলোচনা করবে? তো সেই মহাসত্য উনি যেহেতু উনি অত্যন্ত একজন জ্ঞানী গুণী সত্য ছিলেন, সেহেতু উনি সবাইকে এই কথা বলতেন না। উনি বলতেন গুরুকে বলতেন, ওনার যিনি গুরু আছেন ওনাকে বলতেন, গুরু বা আচার্যকে উনি বলতেন আমি পারমিতা পূর্ণ করছি, আমার সংকল্প হচ্ছে বুদ্ধ হওয়া। দেখেন কত সুন্দর কথা। তারপর উনি ওনার গর্ভধারিণী মা, কাকে বলা যায়? গর্ভধারিণী মাকে বলা যায়, পিতাকে বলা যায়, স্ত্রীকে বলা যায়, এবং ওনার যে কল্যাণকামী, যারা ওনার কল্যাণকামী বলতে কাকে বোঝাচ্ছে? যারা কল্যাণ মিত্র, সবাই না,
যারা কল্যাণ মিত্র তাদেরকে উনি বলেছেন, আমি বুদ্ধ হব, আমি বুদ্ধ হওয়ার সংকল্প আমার চেতনাতে রয়েছে, আমি বুদ্ধ হওয়ার সংকল্প নিয়ে আমি পারমিতা পূর্ণ করছি। তখনও কিন্তু বোধিসত্ত্ব হন নাই। এইভাবে উনি 7 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমিতা পূর্ণ করেছেন। দেখেন তাহলে কত হলো? 9 আর 7, 16 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমিতা পূর্ণ হওয়ার পর তারপর উনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। তখন পৃথিবীতে কোন বুদ্ধ উৎপন্ন হয়েছেন? তৃষ্ণাঙ্কর বুদ্ধ, যাকে আমরা এই তৃষ্ণাঙ্কর বুদ্ধর পর 3 জন, অর্থাৎ তারা 3 জন, তানাঙ্কার, মেধাঙ্কার, সারণাঙ্কর, এরপর হচ্ছে দীপঙ্কর বুদ্ধ। এই 3 নম্বর যে দীপঙ্কর বুদ্ধ, ওনার শাসন পৃথিবীতে বিরাজমান। এই 1 লক্ষ কল্পে তানাঙ্কার বুদ্ধ অর্থাৎ দীপঙ্কর বুদ্ধ এই ধরাতলে যখন দেব মনুষ্য ব্রহ্মার কল্যাণ এবং মঙ্গলের জন্য ধর্ম প্রচার করছেন, ওই সময়তে উনি সুমেধ শ্রেষ্ঠী রূপে উনি এক সম্ভ্রান্ত পরিবারে উনি এসেছিলেন এবং উনি শ্রেষ্ঠী হয়েছিলেন। ওনার নাম ছিল সুমেধ শ্রেষ্ঠী। তখন উনি অতীত যে ওনার পুণ্য রয়েছে, যে পারমী রয়েছে, সেই গুণ ওনার মধ্যে রয়েছে, যার কারণে উনি সংসারের প্রতি আসক্ত হন নাই। অর্থাৎ পিতৃপক্ষে মাতৃপক্ষে 7 পুরুষের ধন সম্পদ ওনার মধ্যে রয়েছে। তাহলে 7 পুরুষের ধন সম্পদ কত হতে পারে আনুমানিক চিন্তা করে দেখেন তো। 7 পুরুষের অগাধ ধন সম্পদ, মার পক্ষে, পিতৃপক্ষে এবং মাতৃপক্ষে সমস্ত সম্পদ ওনার কাছে রয়েছে। উনি চিন্তা করেছেন এই সম্পদগুলো আমার মাও নিয়ে যেতে পারে নাই, আমার পিতাও নিয়ে যেতে পারে নাই, আমার ভাই ব্রাদার যারা ছিল, আত্মীয় স্বজন যারা ছিল, তারাও কিন্তু এই সম্পদ শেষ করতে পারে নাই। এখন আমার ভাগে এই সম্পদ। তখন সম্পত্তি দান করতে পারে কারা? যারা অত্যন্ত জ্ঞানী গুণী, যারা মহাসত্য পারমিবান সত্য, তারা সম্পদ দান করতে পারে, ত্যাগ করতে পারে। তখন এই সুমেধ শ্রেষ্ঠী উনি ওনার নগরধারে চতুর্দিকে যার যাহা কিছু প্রয়োজন আছে উনি দান করবেন বলে প্রচার করেছেন। আমরা বলি পাবলিসিটি, বর্তমানে বলে পাবলিসিটি করেছেন। তখনকার দিনে ঢোল বাজাইয়া, বাদ্যযন্ত্র বাজিয়ে পাবলিসিটি করত। অমুক দিন অমুক শ্রেষ্ঠী আপনাদের দান করবেন, আপনাদের যাহা ইচ্ছা তা শ্রেষ্ঠী পরিবার থেকে গ্রহণ করতে পারবেন বলে প্রচার করেছেন। শ্রেষ্ঠী কিন্তু বলে নাই যে আপনি এটা নিয়ে যান, আপনি এটা নিতে পারবেন না, সেটা বলেন নাই। শ্রেষ্ঠী যেদিন উনি দান করার জন্য উন্মুক্ত করেছেন, সেদিন উনি সবাইকে যার যাহা কিছু প্রয়োজন আছে আপনারা এখান থেকে তুলে নিয়ে যেতে পারবেন। আপনারা এরকম দান করতে পারবো? বাড়ি থেকে একটা সুতো আনতে দেবেন? কেউ দেবেন না। কিন্তু আমাদের মধ্যে কি আছে? এখনো ধারাবাহিকভাবে আমাদের মধ্যে তৃষ্ণা আছে, আসক্ত আছে, যার কারণে আমরা এই বাড়ির মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমি আমার বলে চিন্তা করি, সব সময় ভাবি, কল্পনা করি। বাড়ির মধ্যে কি কি থাকতে পারে? খাট, পালং, চেয়ার, আসবাবপত্র, ফ্রিজ, কালার টিভি, তারপর নানা রকমের কাপড় চোপড়, এগুলো থাকবে আর কি। আর কিছু ধন সম্পদ, টাকা পয়সা থাকবে আর কি, গয়নাগাটি থাকতে পারে। এগুলোর মধ্যে আমরা কিন্তু আসক্ত হয়ে আছি বিদায় এখনো আমরা নির্বাণের চেহারা দেখি না, নির্বাণের মুখ অবলোকন করতে পারছি না। কিসের কারণে? একমাত্র এই সংসার নামক আসক্তের মধ্যে ডুবে থাকার কারণে আমরা নির্বাণের আলোতে যেতে পাচ্ছি না। তাহলে সুমেধ শ্রেষ্ঠী কিন্তু উনি বলেছেন কি, যার যাহা কিছু প্রয়োজন আছে আপনাদের ইচ্ছা অনুরূপ আপনারা নিয়ে যেতে পারেন। তখন এই সুমেধ তাপস সবাইকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি প্রদান করলেন। সব
গ্রামের সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষগণ, সুবেদ শ্রেষ্ঠী পরিবারের যাহা কিছু মূল্যবান সম্পদ আছে তারা গরুর গাড়ি করে, কাঁধে করে, মাথায় করে, যার যাহা কিছু প্রয়োজন সেভাবে তুলে নিয়ে যাচ্ছেন। সুমেধ তাপস এগুলো দেখে খুবই আনন্দিত, খুবই উনি আনন্দ পাচ্ছেন। কেন আনন্দ পাচ্ছেন? সবাই কিন্তু আনন্দ পায় না। আবার সুমেধ তাপস আনন্দ পাচ্ছেন কেন? ওনার মধ্যে ত্যাগ চিত্ত রয়েছেন। উনি বুদ্ধ হবেন বলে ওনার মধ্যে জন্ম জন্মান্তর একটা প্রতিশ্রুতি সংকল্পবদ্ধ আছেন বিদায় উনি সেজন্য অগাতরে উনি দান করার মতো ওনার চেতনা শক্তি ওনার মধ্যে বিদ্যমান রয়েছে, সেজন্য উনি অগাতরে দান দিতে পারছেন। তখন উনি এই দানের নেওয়ার দৃশ্য উনি অবলোকন করে সন্তুষ্ট হলেন। অর্থাৎ সবাই যার যাহা কিছু প্রয়োজন আছে, নিত্য প্রয়োজনীয় জিনিস, এই সুমেধ সৃষ্টির মধ্যে অনেক বড় বড় গরু গাভী রয়েছে, হাল দেওয়ার বিভিন্ন সরঞ্জাম রয়েছে, সব কিছু নিয়ে যাচ্ছে, সব কিছু দান করে দিচ্ছেন। জাগা সম্পত্তি থেকে শুরু করে অঘাতরে দান, যাহা সাধারণ মানুষ এইভাবে চিন্তা করতে পারবে না, দানও করতে পারবে না, এইভাবে অঘাতরে উনি দান দিয়েছেন। দেওয়ার পর ওনার পরনে শুধু সাধারণ সাদা কাপড়, সাদা পোশাকধারী, সাধারণ পোশাক পরে উনি গৃহ ত্যাগ করলেন। দেখেন সহজ কথা, একজন রাজাও কিন্তু এভাবে চিন্তা করবেন আমি সব কিছু দান করে দেব, সবাইকে উন্মুক্ত করে দেব। কিন্তু আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা দেখেন, সবাই কিন্তু বুগি, ত্যাগী কেউ নয়। কেউ ত্যাগ করতেছে? ত্যাগের মতো রাজা আছে? ত্যাগ করার মতো রাজা দেখতে পাচ্ছেন? একজন রাজা দেখতে পাচ্ছেন? শুনেছেন নাকি? ভোগ করার জন্য, সম্পদ দখল করার জন্য এখন উঠে পড়ে লেগেছে। এমনকি এক দেশ আর দেশকে পরাজিত করার জন্য উঠে পড়ে লেগেছে। কিসের জন্য? সম্পত্তি দখল করার জন্য, সম্পত্তি হনন করার জন্য। বুঝছেন? তাহলে এই মহাসত্য এইভাবে অঘাতরে দান দিয়ে উনি সংসার ত্যাগ করে উনি কোথায় গেলেন? হিমালয় পাদদেশে উনি চলে গেলেন গভীর অরণ্যতে। গভীর অরণ্যের মধ্যে গিয়ে উনি ধ্যান সাধনাতে মগ্ন হলেন। দেখেন ত্যাগ করার পর কি করতে হয়? ধ্যান সাধনা করতে হয়। আমরা ত্যাগ করি কি জন্য? সাধারণভাবে আমরা ত্যাগ করি, সাধারণ কিঞ্চিত পরিমাণ। এখনো বাড়িতে পরে পরে ঘুমাচ্ছে অনেকে, এখানে আসে নাই। কেন? তারা ওই ত্যাগ নাই, তারা ধর্মের চেতনার চেয়ে ঘুমের চেতনাটা বেশি, সংসারের প্রতি দয়া মায়া বেশি, সংসারের প্রতি আসক্ত বেশি, যার কারণে তারাই ধর্ম শোনার জন্য আসবে না। তো আমি যখন চলে যাওয়ার সময় হবে তখন আসবে যে, বুঝছেন? এরকম অনেক আছে, আমি দেখেছি, এগুলো আমাদের গ্রামেও আছে। সঙ্গদানে নিমন্ত্রণ করে 200 জন 500 জন মানুষ আসে, 50 জন, তারপরে 11টা বাজলে 100 জন নিমন্ত্রণ করছে। কয়জন? 500 জন। আর 500 জন এগুলো 400 জন কোথায় গেছে? ওরা আসবে 12টা 1টা 2টা 3টা 4টা পর্যন্ত আসবে। তারা কি সঙ্গদানে আসবে নাকি ওই খাওয়া দাওয়া এগুলো ভোগ করার জন্য আসবে? আমি কিন্তু সরাসরি বলি, যেটা বলি সরাসরি বলি, সঙ্গদানে আসার জন্য যারা মন মানসিকতা থাকবে তারা 9টার মধ্যে উপস্থিত হতে হবে। ধর্ম শোনার জন্য যাদের মন মানসিকতা থাকবে তারা ঠিক টাইমে ধর্মসভার মধ্যে চলে আসতে হবে, তাই না? ধর্মসভার মধ্যে যদি ঠিক টাইমে যদি না আসেন সেটাও অপরাধ। আজকে আপনারা অষ্টশীল নিয়েছেন না? এখান থেকে আপনাদেরকে বলেছে না কটা বাজাইবা? 4টা বাজাইবা, 4টা বাজে ধর্ম দেশনা করিব, বানতে আইব। কিন্তু যারা উপসদ নিয়েছে তাদের মধ্যে হয়তো এসেছেন, সবাই কিন্তু আসতে এখনো পারেন নাই, হয়তো আসবে কিন্তু সবাই আসতে পারেন নাই। আমাদের ত্যাগ হচ্ছে অতটুক। কিন্তু সুমেধ তাপস দেখেন উনি ধ্যান ভাবনা সাধনা করতে 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 অষ্ট সমাপত্তি ধ্যান উনি লাভ করেছেন। অষ্ট সমাপত্তি ধ্যান লাভ করে উনি ঋষি প্রব্রজ্জা গ্রহণ করেছেন। ঋষি প্রব্রজ্জা মানে কি? সেই সাদা কাপড় না, গেউরা বসনদারি, অর্থাৎ মানে একটু হালকা রং,
কাঁসাই বস্ত্র, হালকা, আমাদের এগুলোর মতো না, হালকা রং কাপড় উনি ধারণ করেছেন। সে কমলা কালারও হতে পারে, খয়েরি কালারও হতে পারে, এরকম হালকা রঙের কাপড় ধারণ করে উনি ঋষি প্রবজ্জিত হয়েছেন। ঋষি প্রবজ্জা কারা লাভ করতে পারে? যারা এই ধরনের জ্ঞানী গুণী মহা সত্য হিসাবে যারা পারমী পূর্ণ করছেন, তারা ঋষি প্রবজ্জা নিতে পারেন। ঋষি প্রবজ্জা নিয়ে তারা এরকম সাধারণ লোকালয়ে থাকেন না। তারা যারা জ্ঞানী গুণী পণ্ডিত ঋষি, তারা হিমালয়ী পর্বতে থাকে, গন্ধমাদক পর্বতে থাকে, কৈলাস পর্বতে তারা ধ্যান করে। সোজা কথা না, ওখানে সবাই যেতে পারে না, সবাই কিন্তু ওই পর্বতে গিয়ে ধ্যান করতে পারে না। ধ্যান করার সেই পরিবেশ, এমন একটা পরিবেশ সেখানে যা লোকালয়ের মধ্যে নাই, এমন একটা পরিবেশ তারা বেছে নেয়, তারা সেখানে ধ্যান সাধনা করেন। তাহলে এই সুমেধ শ্রেষ্ঠী থেকে উনি এখন সুমেধ তাপসে পরিণত হয়েছেন। তাপস কেন বলা হচ্ছে? উনি যেহেতু সাধনা করে অষ্টসমাপত্তি ধ্যান লাভ করেছেন এবং ঋষি প্রবজ্জিত হয়েছেন, সেজন্য তাকে তাপস বলা হয়। উনি একজন সাধক, উচ্চ মার্গের সাধক। এইভাবে অষ্টসমাপত্তি ধ্যান লাভ করার পর ওনার অনেক শিষ্য প্রশিষ্য হয়ে গেছে। তার মধ্যে সেই সুমেধ তাপসের কত হাজার শিষ্য ছিল? কে বলতে পারবেন? সুমেধ তাপসের কত হাজার শিষ্য ছিল? ৮০,০০০ শিষ্য ছিল। সোজা কথা না, ৮০,০০০ শিষ্য। উনি নিয়মিত তাদেরকে ধ্যান, ভাবনা, সাধনার প্রশিক্ষণ দিতেন। উনি তাদেরকে ধ্যান শিক্ষা দিতেন, কিভাবে ধ্যান করলে একটা মানুষের উচ্চ মার্গ লাভ করতে পারে, সে প্রশিক্ষণ উনি দিয়েছেন তাদেরকে। একদিন এদিকে দীপঙ্কর সম্মুখ সম্বুদ্ধ দেব মনুষ্য ব্রহ্মার কল্যাণ এবং মঙ্গলের জন্য রম্যবতী নগরীতে এসেছেন, অর্থাৎ আসবেন আর কি, ধর্ম দেশনা করার জন্য। সেই রম্যবতী নগরী অত্যন্ত সুন্দর, সমৃদ্ধশালী একটা নগরী। যে নগরীকে অত্যন্ত সুসজ্জিত করা হয়েছে, খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। যেহেতু ত্রিলোকপূজ্য ভগবান সম্যক সম্বুদ্ধ দীপঙ্কর বুদ্ধ এই ধরাতলে আসবেন, রম্যবতী নগরীতে দীপঙ্কর বুদ্ধের প্রথম পদচারণা হবে। সেই রাজ্যের রাজা, মন্ত্রী, প্রজা সবাই সম্মিলিত হয়ে নগরীকে সুসজ্জিত করেছেন, আলোকসজ্জা করেছেন, পুষ্প দিয়ে সজ্জিত করেছেন, সুন্দর করে কয়েক যোজন পর্যন্ত আপনার রোড প্যান্ডেল বলি আর কি, আমরা রোড প্যান্ডেল করেছেন, লাল গালিচা দিয়ে সেখানে পুষ্প দিয়ে সুসজ্জিত করেছেন। বুদ্ধ যেখান দিয়ে আসবেন সেখানে কয়েক যোজন পর্যন্ত পুষ্প রাশি দিয়ে মানে রাস্তাটাকে সুসজ্জিত করেছেন। রম্যবতী নগরীতে প্রবেশদ্বারে ঢুকার আগ মুহূর্তে পূর্ব কয়েকদিন আগে মুষলধারে হয়তো সেখানে অঘাতরে বৃষ্টি হওয়ার কারণে সেই রাস্তা গড়িয়ে পানি পড়ছে, একটা জায়গাতে রাস্তা গড়িয়ে পানি পড়ছে। সেই রাস্তা গড়িয়ে যেহেতু পানি পড়ছে, সেখানে একটু কাদা হয়ে গেছে। রাস্তার দুই পাশে দুই লাইন করে দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা ভগবান বুদ্ধকে উপহার দেওয়ার জন্য বিভিন্ন রকমের দানীয় বস্তু হাতে করে নিয়ে এসেছেন। যার যাহা কিছু আছে ভগবান বুদ্ধকে আজকে দর্শন করবেন, ভগবান বুদ্ধকে পূজা করবেন, ভগবান দীপঙ্কর বুদ্ধকে দান করবেন বলে সবাই হাতে উপহার নিয়ে ভগবান বুদ্ধকে এবং অরহৎ ভিক্ষু সংঘকে দান করবেন বলে, পূজা করবেন বলে সবাই দানীয় বস্তু নিয়ে এবং ধর্মীয় এই যে ধ্বজা পতাকা নিয়ে সবাই উপস্থিত হয়েছেন সেখানে। তখন সুমেধ তাপস সেই হিমালয় থেকে আকাশ মার্গে, সবাই কিন্তু আকাশে উঠতে পারে না। আমাদের বাংলাদেশে আপনারা শুনেছেন বিভিন্ন জায়গাতে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য
মানুষের মন কলুষিত করার জন্য অরহতের কথা বলে থাকেন। একটাও দেখেছেন আকাশে উড়ে যেতে পারে, পানির উপর দিয়ে হাঁটতে পারে, সমুদ্র পাড়ি দিতে পারে, একটা নদী পাড়ি দিতে পারে, একটা সাধারণ ছোট্ট পুষ্করিণী পাড়ি দিতে পারেও তো এরকম ভিক্ষু সংঘ এখনো বর্তমানে দেখা যায় না। তারপরেও কিন্তু মানুষের মনকে মনোরঞ্জন করার জন্য মন গড়া এ ধরনের কতগুলো প্রকাশ করে, যেগুলো বুদ্ধ শাসনের জন্য অত্যন্ত ক্ষতিকর। অরহত না হয়ে অরহত বলে এভাবে প্রকাশ করা অত্যন্ত ক্ষতিকর। এরকম অনেক আছে, আমি নাম বলছি না আর কি, আপনারা তো শুনেছেন। এইগুলোর পিছনে যদি দৌড়াদৌড়ি করেন তাহলে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবেন। কেন? যেহেতু ভগবান বুদ্ধ এগুলো তো বিনয় দিয়ে গেছেন, বিনয় বিধান আছে। তো এই যে আপনি যদি অরহত না হয়েও অরহত বলে প্রকাশ করে, উপাসক উপাসিকেরা আমি মার্গফল লাভ করেছি, ওখানে ভাবনা বসে, একবার দুইবার ভাবনা বসে আমি মার্গফল লাভ করেছি বলেছি এরকম বলে প্রকাশ করে। কিন্তু মার্গফল লাভ করতে হলে সেখানে যে একটা চাবি আছে, চাবি দিয়ে তালা খুলতে হবে। কিভাবে তালা খুলবে? ওই 4টা তালা খুলতে হবে। তো দুঃখ আছে, জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, ওইটাকে রোধ করার জন্য 4 আর্য সত্যের কথা বলছে না? 4 আর্য সত্যের কথা বলছে না? এই 4 আর্য সত্যের পথ খুলতে হলে ওই আর্যষ্টাঙ্গিক মার্গ সত্য নামে একটা চাবি আছে, ওই চাবি দিয়ে ওই দরজা খুলতে হবে। দুঃখের কারণ, দুঃখ নিরোধের উপায়, সত্যকে উদ্ঘাটন করতে হলে আর্যষ্টাঙ্গিক মার্গ, ওই আমাদের উপাসক বলে গেছেন, ওই প্রকৌশলী একটু আগে বলে গেছেন, অর্থাৎ মধ্যম পথ মানে একটা চাবি আছে, ওইটাকে বলা হয় আর্যষ্টাঙ্গিক মার্গ। এই মার্গ সত্য নামক ওই চাবি যাদের মধ্যে থাকবে না তারা কিন্তু নির্বাণের আলো দেখতে পাবে না। এগুলো ভুল ভ্রান্তি কথাবার্তা বলে থাকে আর কি, লাভ সংস্কারের জন্য। কিসের জন্য? লাভ সংস্কারের জন্য। এই পর্যন্ত বাংলাদেশে যারা এভাবে অরহত বলে প্রকাশ করেছেন, অরহতের মধ্যে কোনো চাহিদা থাকতে পারে? অরহত মধ্যে কি চাহিদা? কি আপনার যেমন ধরেন একজন যিনি অরহত বলে দাবি করেন, উনি ক্যাম্প বানাতে পারেন, উনি বিভিন্ন রকমের কমপ্লেক্স বানাতে পারেন। ওই ধরনের অরহতের মধ্যে চেতনাগুলো থাকে। দায়িত্ব উপাসক উপাসিকারা হয়তো বানাতে পারে। বিহার বানানো নিয়ম ভিক্ষুদের নাই, ভিক্ষুরা বিহার বানাতে পারে না। যদিও দায়িত্বিকা যদি না পারলে ভিক্ষুরা কেউ যদি কোনো ভিক্ষু বানায় তাহলে সেখানে বিনয়সম্মতভাবে কাম্যবাচ্চা পাঠ করে, ভিক্ষু সংঘ একত্রিত করে কাম্যবাচ্চা পাঠ করে ওই জায়গাকে পরিশুদ্ধ করে তারপর ওখানে বিহার নির্মাণ করতে পারে যায়। একটা বিহার নির্মাণ করা ভিক্ষু যদি এমনি বিহার নির্মাণ করলে ওনার দোষ হবে, আপত্তি হবে, ওনার দোষ হবে, পাপ হবে। এটা পারে না, বুঝছেন? তাহলে এই সুমেধ সৃষ্টি দেখেন, উনি এখন তাপস, উনি হিমালয় থেকে আকাশে উড়ে রম্যবতী নগরীর উপর দিয়ে চলে যাচ্ছেন। আকাশে যখন উনি উড়ে যাচ্ছেন, নিচে দেখতেছেন যে একটা নগরীতে খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে, পুষ্প দিয়ে, আলোকসজ্জা দিয়ে এবং বিভিন্নভাবে প্যান্ডেল করে। ভিক্ষু সংঘরা যেখানে বসবেন সেখানে আলাদা করে প্যান্ডেল করা হয়েছে, বুদ্ধ যেখানে বসবেন সেখানে আলাদা সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, বুদ্ধের জন্য সুন্দর করে আসন সাজানো হয়েছে। 1 লক্ষ অরহত ভিক্ষু সংঘ যেখানে বসবেন সেখানে খুব সুন্দর করে আসন দেওয়া হয়েছে। দেখেন, তখন ওই আকাশ থেকে যখন এই সুমেধ তাপস এই দৃশ্য যখন দেখেছেন, উনি নিচে ভূমিতে নেমে আসলেন, আকাশ থেকে নিচে নেমে আসলেন। দেখতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রম্যবতী নগরীতে অপেক্ষা করছে। কার জন্য অপেক্ষা করছে? ত্রিলোক পূজ্য ভগবান দীপঙ্কর বুদ্ধ আসবেন সেজন্য অপেক্ষা করছে। তো সুমেধ তাপস এসে উনি দেখতে পেলেন সব মানুষের মধ্যে অনেক উপহার আছে, দানীয় বস্তু আছে, কিন্তু সুমেধ তাপসের হাতের মধ্যে এক দানা করিও নাই, কিছু নাই, শূন্য হাত। কারণ উনি তো অগাতরে দান করে এসেছেন, ওনার মধ্যে কোনো কিছু থাকার কথা নয়। উনি কোনো সম্পদ আলাদা করে রেখে দেন নাই, এটা আমার জন্য আলাদা করে রেখে দেন নাই। সেজন্য উনি হিমালয়ে যখন ধ্যান করেছেন, উনি
জঙ্গল থেকে অরণ্য থেকে ফলমূল খেয়েছেন, কোনোদিন ভাত তরকারি সোয়াইন খাওয়ার সুযোগও ওনার হয় নাই। কি খেয়েছেন? অরণ্য থেকে ফল খেয়েছেন। অরণ্যের মধ্যে বিভিন্ন রকমের ফল আছে, এরকম হিমালয়ের মধ্যে ফল খেয়েছেন। তারপর উনি দেখতেছেন উপাসক উপাসিকারা অপেক্ষা করছেন, ওনাদের কাছে গিয়ে উনি জিজ্ঞেস করলেন, আপনারা কার জন্য অপেক্ষা করছেন? আজকে এখানে কে আসবেন? তখন ওনারা একটু এই মানুষটাকে দেখে, অদ্ভুত পোশাকধারী এই ঋষিকে দেখে ওনারা একটু ওনার দিকে থাকালেন। হ্যাঁ, আপনি জানেন না আজকে এখানে রম্যবতী নগরীতে ত্রিলোকপূজ্য ভগবান বুদ্ধ এখানে আসবেন। রাজা মন্ত্রী শ্রেষ্ঠী সমস্ত অমাত্য দায়িক দায়িকা উপাসক উপাসিকা সবাই জানে, আপনি জানেন না আজকে এখানে কে আসবে? তখন উনি বলছেন, আমি তো জানি না, আমি তো হিমালয় প্রদেশ থেকে এসেছি। তখন এই সুমেধ তাপস উনি চিন্তা করলেন, আমি তো কিছুই বুদ্ধকে দান করতে পারবো না। তখন বুদ্ধ যে পথ হয়ে আসবে ওই পথের মধ্যে ওই রাস্তার এই পার থেকে ওই পারে পানি যাচ্ছে, রাস্তা একটু কাদা হয়ে গেছে। তখন সেখানে কিছু মানুষ ওই রাস্তা মাটি দিচ্ছে, ভরাট করছে। সুমেধ তাপস তাড়াতাড়ি গিয়ে তাদের সাথে মাটি কেটে কেটে ওই রাস্তা ভরাট করতেছে। দেখেন, বুদ্ধ আসবে একটু পুণ্য করার জন্য, আমার থেকে তো কোনো দান দেওয়ার মতো কোনো সাধ্য নাই, বস্তু নাই, আমি তো একজন সাধক মানুষ, আমার থেকে তো কিছুই নাই, আমি তো বুদ্ধকে কিছুই দিতে পারবো না। দান করে প্রার্থনা করতে হয়, আমরা অনেকে জানি না। প্রথমে দান করতে হবে, তারপর প্রার্থনা করবেন। কি প্রার্থনা? জন্ম জরা ব্যাধি মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা। দান না দিয়ে কিন্তু প্রার্থনা করা যায় না, এটা জানেন? ওই সুমেধ তাপস এই জন্য উনি মনটা চঞ্চল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। কেন মন চঞ্চল হয়েছে? উনি তো তাপস, উনি মাত্র অষ্টসমাপত্তি লাভ করছে, যে উনি তো অরহৎ ছিলেন না, উনি তো মার্গলাভী ছিলেন না, তাই না? ওনার মন তো একটু চঞ্চল হবে। কিসের জন্য চঞ্চল হয়েছে? কিছু পাওয়ার জন্য নয়, ওই যে বুদ্ধকে দান করার জন্য স্থির হয়ে পড়েছেন। তখন উনি মাটি কেটে কেটে ভরাট করছেন ওই অন্যদের সাথে আর কি। বুদ্ধ আসবে ওই পথ হয়ে, ওই পথ হয়ে বুদ্ধ এখানে পা রাখবে না, সেজন্য উনি মনে করছেন এইটাই অনেক পুণ্য হবে, আমার কায়িক পুণ্য হবে। তাই বুদ্ধ সাহিত্যেতে এই কায়া দানা পালিতে বলা হচ্ছে কায়া দানা, অর্থাৎ কায়িক পুণ্যকর্ম করা, কায়িক পুণ্যকর্ম করা। তখন উনি কি করছেন? এভাবে পুণ্যকর্ম করে চলেছেন। তখন কিছুক্ষণ পর দেখতে পেলেন বহু দূরে উপাসক উপাসিকারা দুই লাইন করে, হ্যাঁ, তারা বিভিন্ন দানীয় বস্তু, ধর্ম পতাকা, ধ্বজা পতাকা দিয়ে তারা অপেক্ষা করছেন। সবাই সাধুবাদ দবনি দিচ্ছেন। বুদ্ধ আসছেন বলে দূর থেকে তারা শুনেছেন। এখান থেকে মনে করেন ওই কি বলবো, খাপ্তা রাস্তার মাথা, এটা তো একদম সোজা, এই জন্য ওখানের কথা বলছি আর কি। এটা আর অনেক দূর হবে। এখান থেকে যদি খাপ্তা রাস্তার মাথা, যদি বুদ্ধ এখানে আসছেন, খুব কাছাকাছি চলে আসছেন, তখন আমাদের মনে কি রকম হবে? আমাদের মন খুব আনন্দ লাভ করবে না? তখন আমরা দেখেছি চট্টগ্রাম মুসলিম অল ইনস্টিটিউটে আপনারা গিয়েছেন মনে হয়, সেখানে বান্দরবনের গুরুবানদের ধর্ম দেশনা করতেন। উনি বান্দরবন থেকে যখন রওনা দিতেন, উনি কোথায় এসেছেন? ও কেরানিয়াট আসছে, ওই লোহাগাড়ার ওদিকে কেরানিয়াট আছে না, কেরানিয়াট আসছে। তারপর কোথায় আসছে? পটিয়ের দিকে চলেছে। ও আর বেশিক্ষণ লাগবে না, টাইম দেখতেছে। ও পটিয়ে ফেলে নতুন ব্রিজ ক্রস করছে। ধাপে ধাপে ফোনে ফোনে জিজ্ঞেস করা আর কি। তো ওই দীপঙ্কর বুদ্ধ আসতেছে, ওইভাবে খবর চলে আসতেছে। তো বুদ্ধ ওইখানে এসেছেন, ওই এখনো 10 মাইল আছে, 5 মাইল আছে, 2 মাইল আছে, 1 মাইল আছে, এভাবে খবর চলে আসতেছে। তো রাজার কাছে, মন্ত্রীর কাছে চলে আসতেছে খবর, এভাবে খবর চলে আসতেছে। যেমন ধরেন, আরো যদি সোজা করে বলি, একজন প্রধানমন্ত্রী হচ্ছে, এখন অমুক জায়গায় এসেছেন, ঠিক আছে, এখন লাফান বাজারে এসেছেন, এখন ঢুকবেন স্টেডিয়ামে, এরকম বলে আর কি, এখন ঢুকবেন। ঠিক ওইরকম একটা মুহূর্তের মধ্যে সুমেধ তাপস মাটি কাটতে ভুলে গেছেন, আর মাটি কাটছেন না। বুদ্ধ আসবেন বলছে, বুদ্ধের নামটা যখন উনি শুনছেন, ওনার মনের মধ্যে আগে থেকে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে। ওই দায়িক উপাসক উপাসিকা বলছে না, পৃথিবীতে ত্রিলোকপূজ্য দীপঙ্কর বুদ্ধের আবির্ভাব হয়েছে, যিনি আজকে ধর্ম দেশনা করার জন্য এখানে আসবেন।
যার পদচারণা প্রথম এখানে উনি পদার্পণ করবেন। উনি আজকে দেব মনুষ্য ব্রহ্মার কল্যাণ এবং মঙ্গলের জন্য ধর্ম দান করবেন। এইদিকে সুমেধ তাপস ওই বুদ্ধর নাম শুনে উনি যেহেতু বুদ্ধ হতে চায়, উনি ওনার মনের সংকল্প পরিপূর্ণ করার জন্য উনি অস্থির হয়ে আছেন। বুদ্ধ আসবে, সবাই ওইদিকে থাকাচ্ছে। তখন উনিও দূর থেকে বুদ্ধকে দেখলেন। দীপঙ্কর বুদ্ধের শরীর যেন কি বলবো, স্বর্ণের চেয়েও জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। মানে অর্থাৎ বুদ্ধের 1 লক্ষ অরহৎ ভিক্ষু সঙ্গ ওনার সাথে আছেন। কত? 1 লক্ষ। 100,000, 100,000-এ কত হয়? 1 লক্ষ হয়, তাই না? 100,000 অরহৎ ভিক্ষু সঙ্গ। এইভাবে দীপঙ্কর বুদ্ধের পর কে আছে? অগ্রশ্রাবক আছে। অগ্রশ্রাবকের পর মহাশ্রাবকগণ এইভাবে মানে ওয়াভেদ করে ভাগ করে এইভাবে লাইন করে যখন আসছেন, এই দৃশ্য দেখার মতো 1 লক্ষ মানে এখান থেকে কত দূর হবে জানেন? একেবারে ওই রাঙামাটি আছে না, কি জানি বলে এটা, চন্দ্রগুনা লাইন ধরলে এরকম হবে না? 1 লক্ষ লাইন ধরলে এরকম হবে না? একেবারে ওই এখান থেকে চন্দ্রগুনা পর্যন্ত, কথা ধরেন না, উদাহরণ দিচ্ছি আর কি। এরকম লাইন করে অরহৎ ভিক্ষু সঙ্গ সহ দীপঙ্কর বুদ্ধ আসছেন। আমরা তো গৌতম বুদ্ধের সময় 500 জন অরহতের কথা শুনি, লাইন করে আসছে বলে। দীপঙ্কর বুদ্ধের 1 লক্ষ অরহৎ শিষ্য এরকম লাইন করে আসছে যে। তো এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, দেবতা ব্রহ্মাগণ অপেক্ষা করছেন। যখন খুব কাছে চলে আসছেন, ওই সুমেধ তাপস উনি কি করবে না কি করবে, ওনার এই যে পায়সারা দেখে ওনার মধ্যে কিছুই নাই, একটা মোমবাতি আগরবাতিও নেই, কিনে আনার মতো দানও নাই, কিছু নাই। তো সেই তো উনি মনটা খুব অস্থির হয়ে আছে। ওইখানে একজন উপাসিকা, ওনার নাম ছিল সুমিত্রা। ওনার নাম কি ছিল? সুমিত্রা। এই সুমিত্রা 8টা পদ্মফুল এনেছেন। এই ইয়ের নাম সরাই দাও তো, তারা দেখে মান ইয়ে সরাই দাও। সুমিত্রা কি এনেছেন? বুদ্ধকে দান করবেন বলে 8টা পদ্মফুল এনেছেন। আপনারা হয়তো বলতে পারেন 8টা পদ্মফুল কেন এনেছেন? 10টা তো আনতে পারতেন, 20টা আনতে পারতেন, 8টা কেন এনেছেন? 8টার মধ্যে আপনি যদি হিসাব করেন, আর্য অষ্টাঙ্গিক মার্গ, কি মার্গ? আর্য অষ্টাঙ্গিক মার্গ হিসেবে উনি বুদ্ধকে পূজা করবেন। 8টি মার্গ সত্য যেন উনি লাভ করতে পারেন, ওনার চেতনাতে ওইটা আছে আর কি। মনে ধরেন না 5টা ফুল দিয়ে যদি পূজা করেন, বুদ্ধ গুণ অনন্ত, ধর্ম গুণ অনন্ত, সঙ্গ গুণ অনন্ত, মাতা পিতা গুণ অনন্ত, কয়টা হলো? 5টা না? আর যদি অতীত, বর্তমান, ভবিষ্যৎ ত্রিকালের শ্রেষ্ঠ বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সঙ্গরত্নকে যদি পূজা করেন, 3টা দিয়ে পূজা করতে পারেন। তাই বাড়িতে যদি মোমবাতি জ্বালান, কমসে কম 3টা মোমবাতি দিয়ে সমস্ত বুদ্ধকে, ধর্মকে, সঙ্গকে পূজা করতে পারবেন। বুঝছেন কিভাবে পূজা করবেন? অতীতে যত বুদ্ধ উৎপন্ন হয়েছে, বর্তমানে যিনি বুদ্ধ আছেন, ভবিষ্যতে যে বুদ্ধগণ আবির্ভূত হবেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ বুদ্ধের উদ্দেশ্যে আমি মোমবাতি জ্বালিয়ে পূজা করছি। একটা মোমবাতি দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আপনি বুদ্ধকে মনের মধ্যে জায়গা দিয়ে পূজা করতে পারবেন, তাহলে আপনার বেশি পুণ্য হবে। তারপর ধর্মরত্নকে যদি পূজা করেন, তাহলে ধর্মরত্নকে কিভাবে পূজা করবেন? এই যে একটু আগে বলেছেন, সাক্ষাৎ ভাগবত ধাম্ম সান্ডিটিকো অখালিকো এপাসিকো ওপান্নাইকো পাশ্চাত্যাং বৈতিতাব্য বিনহি। এই ধর্মকে যদি আপনি পূজা দিতে চাইলে, অতীতে যত বুদ্ধগণ ধর্ম দেশনা করেছেন, ত্রিপিটক রেখে গেছেন, ধর্ম প্রচার করে গেছেন, এবং ভবিষ্যতে যে বুদ্ধ আসবেন তারাও একই ধর্ম প্রচার করবেন। আমি সেই অতীত, বর্তমান, ভবিষ্যৎ বুদ্ধগণের মুখনিসৃত নির্বাণ প্রদায়ী ধর্মকে প্রদীপ জ্বালিয়ে পূজা করছি। বাতি কয়টা গেল? 2টা, আরেকটা বাকি আছে না? তারপর আপনি বলতে পারেন, আমি এখন সঙ্গকে পূজা করব। সুপতিপান্ন ভাগবত সাবাক সঙ্গ। এভাবে সঙ্গের 9 গুণকে পূজা করতে হলে আপনাকে বলতে হবে, মুখে বলতে হবে, অতীতে যত সঙ্গ ছিলেন,
বর্তমান গৌতম বুদ্ধের শাসনে যত সংঘ আছেন, ভবিষ্যতে যত সংঘ পৃথিবীতে উৎপন্ন হবেন, তার মধ্যে বুদ্ধের অগ্রশ্রাবক মহাশ্রাবক অগ্রশ্রাবিকা মহাশ্রাবিকা যত সংঘ উৎপন্ন হবে, সমস্ত সংঘকে আমি প্রদীপ জ্বালিয়ে পূজা করলাম। তাহলে আপনার পুণ্য কি বেশি হবে না কম হবে? অনেক অনেক বেশি হবে। আরো যদি একটু যদি বেশি করতে চান, তাহলে যারা বুদ্ধিমান তারা কিন্তু বেশি করতে চায়, তাই না? অতীতে যত পৃথিবীতে পাচ্ছাকা বুদ্ধ উৎপন্ন হয়েছেন, সম্মুখ সম্বুদ্ধের পরে হচ্ছে কে? পাচ্ছাকা বুদ্ধ। তাহলে পাচ্ছাকা বুদ্ধকে যদি আপনি যদি পূজা করতে হলে, যে যখন পাচ্ছাকা বুদ্ধ আপনারা কেউ দেখবেন না, পৃথিবীতে যখন বুদ্ধ শাসন চলে যাবে, অর্থাৎ সম্মুখ সম্বুদ্ধের শাসন যখন চলে যাবে, তখন পৃথিবীতে পাচ্ছাকা বুদ্ধ উৎপন্ন হবে। এই পাচ্ছাকা বুদ্ধের শাসন শূন্য কল্পে, অর্থাৎ এইরকম সম্মুখ সম্বুদ্ধের শাসনে পাচ্ছাকা বুদ্ধগণ আসেন না, শূন্য কল্পে পাচ্ছাকা বুদ্ধগণ আসেন। তো এই পাচ্ছাকা বুদ্ধকে যদি আপনি যদি পূজা দিতে চান, অতীতে লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অসংখ্য অগণিত গণনা অতীত পাচ্ছাকা বুদ্ধগণ অরহত হয়েছেন, নির্বাণ প্রাপ্ত হয়েছেন। যে পাচ্ছাকা বুদ্ধকে সম্মুখ সম্বুদ্ধের পরে যদি স্থান দিলে পাচ্ছাকা বুদ্ধকে স্থান দিতে হয়, সে পাচ্ছাকা বুদ্ধ হচ্ছে সেকেন্ড, থার্ড হচ্ছে বুদ্ধের অগ্রশ্রাবক মহাশ্রাবকগণ। মনে থাকবে তো? সম্মুখ সম্বুদ্ধের যদি প্রধান হয়, সেকেন্ড হবে যে পাচ্ছাকা বুদ্ধ, থার্ড হবে যে বুদ্ধের অগ্রশ্রাবক মহাশ্রাবক যারা আসবেন তারা। এইভাবে আপনাদেরকে পূজা করতে হবে। তা আপনি যদি করে পাচ্ছাকা বুদ্ধকে ঢুকান, ওই ভিক্ষু সংঘকে পূজা করার আগে আপনি ওই পাচ্ছাকা বুদ্ধের মোমবাতি একটা দিতে পারেন। বুদ্ধরত্ন, ধর্মরত্ন, পাচ্ছাকা বুদ্ধ, তারপর সংঘরত্ন। এটা হচ্ছে যে আপনার জ্ঞান দিয়ে পূজা করবেন, যে না হলে এগুলো বাদ পড়বে, বুঝছেন? পাচ্ছাকা বুদ্ধ বাদ পড়ে যাবে না। তাহলে আপনি যদি আরো যদি একটু বেশি পুণ্যকর্ম করতে চান, তাহলে মোমবাতি প্রয়োজন হবে কয়টা? 5টা। কয়টা হবে? 5টা। এই 5টা দিয়ে কাদেরকে পূজা করবেন? যারা বর্তমান বুদ্ধ প্রতিরূপ দেশগুলোতে, হিমালয়ে, অজানা গুহাতে, গন্ধমাদক পর্বতে এবং কৈলাস পর্বতে অদৃশ্যমান ঋষি, মার্গফল প্রাপ্ত, অরহত, অনাগামী, সকৃতগামী এরকম ভিক্ষু সংঘ আছে, যাদেরকে আপনি দেখবেন না। অদৃশ্যবান অবস্থায় তারা ভাবনা ধ্যান সাধনায় তারা রত আছেন, তারা ওখানে সাধনা করছেন। সেই জায়গাতে বিশেষ করে আপনার কৈলাস পর্বতে কেউ যেতে পারে না, সাধারণ মানুষ। আপনি যেতেই পারবেন না ওখানে, কাছাকাছি গেলেও কিন্তু কৈলাস পর্বতে যেতে পারবেন, উঠতে পারবেন না ওখানে। এখানে অনেকে চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে। কারণ সেখানে মনি ঋষি জ্ঞানী গুণীদের মূল পীঠস্থান। এখনো সেখানে আর্য বিদ্যাধর, অরহত, মার্গফল প্রাপ্ত ভিক্ষু সংঘ ওখানে বসে তারা সাধনা করে বুদ্ধ শাসনকে রক্ষায় নিয়োজিত আছেন। তার মধ্যে একজনের নাম বলি, সাংগ্রে সাদ। উনি এখনো কৈলাস পর্বতে আছেন। আরো আছেন এরকম অরহত উকবিদ, ওনার ছবি আছে। উনি 1000 বছরের উপর হয়ে গেছে। সাংগ্রে সাদ মানতে 1000 বছরের আরো বেশি হয়ে গেছে, বুঝছেন? এরকম আর্য বিদ্যাধরগণ ওখানে তারা সাধনা করছেন, বুঝছেন? এই সুমেধ তাপসও এই হিমালয়ে এভাবে উনি সাধনা করেছেন। তো যাই হোক, আমি আবার মূল কথাতে ফিরে আসতেছি, যেটা বলতেছি এতক্ষণ পর্যন্ত। ওই যে সুমেধ তাপস, এর মন চঞ্চলতা অস্থিরতা দেখে ওই সুমিত্রা নামে উপাসিকা, ওনার হাতে কোনো কিছু বস্তু নাই, সবার হাতে আছে। ওই সুমিত্রার জন্ম জন্মান্তরের ওনার একটা সম্পর্ক ওনার মধ্যে ছিল, যার কারণে ওনাকে কিছু দিতে ইচ্ছা করছে ওই মুহূর্তে। আমি যদি দিই উনি পূর্ণ করতে পারবে। আমরা তো কোনো দানীয় বস্তু আনলে, কেউ যদি না আনলে তাকে দিই না, নিজেরটা নিজে দান করলে খুশি হই। কিন্তু কারো খালি হাত থাকলে, কেউ দান করার মতো সাধ্য না থাকলে, তাকে যদি আপনি দানীয় বস্তু তুলে দেন দান করার জন্য, সেটাই বড় পুণ্য। ওই সুমিত্রা কি করেছেন? 8টা পদ্মফুল থেকে 5টা পদ্মফুল ওই সুমেধ তাপসকে দিয়েছেন। সুমেধ তাপসকে দিয়ে বলেছেন, আপনি এই 5টা পদ্মফুল
ভগবান বুদ্ধ দীপঙ্কর বুদ্ধের পাদমূলে রেখে আপনি পূজা করবেন, আপনি প্রার্থনা করবেন। আর 3টা পদ্মফুল উনি রেখেছেন কি কি? বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্নকে পূজা করার জন্য। এখন আর রাজ্যষ্টাঙ্গিক মার্গ নাই ওখানে। ওখানে কি আছে? বুদ্ধের গুণ, ধর্মের গুণ, সংঘের গুণকে পূজা করার জন্য উনি 3টি পদ্মফুল রেখেছেন। এটা কেন বলছি আপনাদের কাছে প্রাঞ্চঞ্চল্য ভাষায়, আপনারা বুঝার জন্য। এগুলো বুঝেই না দিলে আপনারা এইভাবে পূজা করতে পারবেন না। সেই জন্য আপনাদেরকে ভেঙে ভেঙে আলাদা আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ এখন সুমিত্রা পূজা করবে ত্রিশ্রেষ্ঠ রত্নকে, আর সুমেধ তাপস ভগবান তথাগত বুদ্ধকে মনে প্রাণে পূজা করবেন এবং মনের কথা উনি প্রকাশ করবেন। এতক্ষণ মনের কথা কিভাবে প্রকাশ করবেন? কিছু তো নাই, আমি কি দিয়ে বুদ্ধকে আমার মনের কথা বলবো? আপনারা তো বলে ফেলেন বান্ধে আর একখানা সন্না, আর ফুয়া কি হইব, আর মাইয়া কি হইব, ফুয়া ডাক্তার হইতে পারিব, ইঞ্জিনিয়ার হইতে পারি, মনের কথা বলে ফেলেন, তাই না? কোনো দক্ষিণা ছাড়া, কোনো দান ছাড়া বলে ফেলেন না? আমাদের কাছে বলেন তো, বান্দের কাছে বলা এটা সহজ ব্যাপার, কোনো ব্যাপার না। কিন্তু বুদ্ধের কাছে বলবে তো কিছু একটা না দিয়ে আমি কিভাবে বলবো, এই সাহসটা উনি কুলাচ্ছেন না। এখন যখন পদ্মফুল 5টা পেয়ে গেছে, এখন ওনার মনের মধ্যে ওই জন্ম জন্মান্তর মানসিকভাবে পারমিক পূর্ণ করেছেন 9 অসংখ্য লক্ষাধিক কল্পকাল। উনি মুখে বলেছেন 7 অসংখ্য লক্ষাধিক কল্পকাল। ইহ জীবনে উনি 7 পুরুষের সম্পত্তি দান করে উনি গভীর অরণ্যতে হিমালয়ে গিয়ে অষ্টসমাপতি ধ্যান লাভ করেছেন। তাহলে তার মধ্যে আর কিছু বাধা থাকতে পারে? বাধা থাকতে পারে না। এখন উনি বলতে পারবেন, বলার মতো সবকিছু পরিপূর্ণ, পরিপক্ক। যেহেতু উনি জন্ম জন্মান্তর এভাবে দান করে এসেছেন, এই জীবনে উনি অগাধরে দান করেছেন, এবং এই মুহূর্তেও বুদ্ধর চরণতলে পুষ্প দিয়ে পূজা করে উনি ওনার মনের কথা প্রকাশ করবেন। এতক্ষণ উনি অস্থির ছিলেন কেন? ওনার হাতে কিছুই ছিল না, সবার হাতে আছে। আমি খালি হাতে কি বুদ্ধকে বন্দনা করব? খালি হাতে বন্দনা করলে কয় কল্পকাল স্বর্গে যেতে পারে বলেন তো? জানেন নাকি? ত্রিপিটক গ্রন্থে কোথাও লেখা আছে? এগুলো কিন্তু লেখা নাই। তবে চেতি বা চৈত্যতে, চেতি বা চৈত্য মানে বোঝাচ্ছে যে যারা ভগবান বুদ্ধের পরিনির্বাণের পর যে বুদ্ধের পুতস্থি, বুদ্ধের শরীর, বুদ্ধের শরীরের অংশ যেখানে স্থাপন করা আছে, প্রতিষ্ঠিত করা আছে, সেখানে যদি খালি হাতে একবার বন্দনা করলে 8 কল্পকাল ব্যাপী তির্যক লোকে, প্রেতলোকে, অসুর লোকে না গিয়ে স্বর্গে সুগতিতে মনুষ্যলোকে পরিভ্রমণ করেন। দেখেন কত সুন্দর না? এগুলো শুনছেন নি কোনোদিন? আমরা তো ক্যামে আসি, ক্যামে আসলে খালি হাতে বন্দনা করলে পুণ্য আছে না? এটা বইতে লেখা আছে নি? লেখা নাই। আমিও তো পাইনি, আমি তো বানতে। আপনারা পাইছেন নি কোনোদিন? উপাসক পাইন না? কেমন তাই দিয়ে আরা বুদ্ধরে পূজা করি, কিন্তু পুণ্য হয় এটা আমরা জানি, কিন্তু কত পুণ্য হয় সেটা কোনো বইতে লেখা নাই। আছে না? পাইন না? পাইন না উপাসক? ন পাই বলে করি তারা। তাহলে কোনো বইতে আমি যেমন পাইনি আপনারা পান নাই। কিন্তু চেতি বা চৈত্যের মধ্যে যারা বার্মাতে গেছেন তারা দেখেছেন সোয়েটেগং চেতি, সোয়েটেগং প্যাগোডা, তারপর ওই পাহাড়ের উপর 3000 ফুট উঁচু ভূমিকম্প এসেছে, পড়ে নাই যে? এটা আপনারা ফেসবুকে পাইছেন না? একটা এরকম পাথরের মতো যেখানে বুদ্ধের কেশধাতু আছে, হ্যাঁ, এটাকে বলা হয় সেটিও, সেটিও ফায়া। ওই যেখানে বুদ্ধের চুলোধাতু আছে সেটাকে বলে সোয়েডেগং, সোয়েডেগং ফায়া। হ্যাঁ, সোয়েডেগং ফায়া। চেতি শব্দ হচ্ছে পালি শব্দ, চৈত্য শব্দ হচ্ছে বাংলা শব্দ। আর যেটাকে জাদি বলে, জাদি, জাদি শব্দ হচ্ছে এটা আমরা ব্যবহারিক, যেটা আঞ্চলিক ভাষা ব্যবহারিক জাদি বলে, পার্বত্য এলাকাতে জাদি। আর যে ওই নাব নদী পার হলে ওইগুলো গেলে এরা বলে জেডি। তাহলে জাদি ওরা বলে কি? জেডি। আর শ্রীলঙ্কাতে বলে স্তূপা। স্তূপা বলে কোথায়? শ্রীলঙ্কাতে। আর আমরা বাংলাদেশে যারা বড়ুয়া আছি আমরা চেতি বা চৈত্য বলি, অথবা ইংরেজিতে এটাকে প্যাগোডা বলে, তাই না? আপনারা ইন্ডিয়াতে যান, এখানে অনেক চৈত্য, চেতি, প্যাগোডা আছে না? এরকম আছে। তো প্যাগোডা বা চেতি বা চৈত্যের মধ্যে কি থাকে? বুদ্ধের শরীর যেখানে স্থাপন করা হয়,
বুদ্ধের পরিনির্বাণের পরও যে 8 রাজ্যের রাজাগণ বুদ্ধের পুতস্তিগুলো নিয়ে গিয়ে চৈত্য চেতি বা প্যাগোডা নির্মাণ করে যেখানে প্রতিষ্ঠিত করেছেন, হ্যাঁ, সম্রাট অশোক 2000 এখন বুদ্ধের পরিনির্বাণের 218 বছর পর সম্রাট অশোক চক্রবর্তী রাজা হয়ে যখন একচ্ছত্র রাজা হয়ে জম্বুদ্বীপ শাসন করে চলেছেন, তখন উনি জানেন, আপনারা সবাই জানেন, উনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। বুদ্ধ ধর্ম গ্রহণ করার পর উনি প্রতিদিন 60,000 ভিক্ষুকে পিণ্ডচারণ দিতেন এবং উনি অযোধ্যাশুক্র রাজগৃহ নগরীতে যেই চৈত্য জাদি প্যাগোডা নির্মাণ করেছিলেন, ওই রাজগৃহ নগরী থেকে ওই প্যাগোডা খনন করে মাটির নিচে চলে গেছিল এক সময় 200 বছর পর, মানে স্তূপ হয়ে গেছে, মানে পাহাড়ের মতো উপরে মাটি উঠে গেছে আর কি। ওই মাটি খনন করে ওখান থেকে বুদ্ধের ধাতু, বুদ্ধের শরীর অংশগুলো ওখান থেকে উত্তোলন করে এবং আরও বিভিন্ন জায়গা থেকে উনি বুদ্ধের শারীরিক ধাতুগুলো সংগ্রহ করে 84,000 চৈত্য চেতি নির্মাণ করেছেন। কেন উনি এত বেশি চৈত্য নির্মাণ করেছেন? উনি চিন্তা করেছেন, বুদ্ধের যদি শরীরের একটা অংশ যদি চতুর্দিকে ছিটিয়ে দেওয়া যায়, ছড়িয়ে দেওয়া যায়, এক একটা দেশে এক একটা নগরে দেওয়া যায়, তাহলে বুদ্ধের ধর্ম অতি তাড়াতাড়ি প্রসারিত হবে। তাই আপনারা জানেন রামুতে একটা চৈত্য নির্মাণ করছে, সেই চৈত্যের নাম কি? রাংকোট। এখন রাংকোট বিহার, ওটা রাংকোট চৈত্য। আমরা যদি সহজ ভাষায় বলি রাংকোট চৈত্য। রাং অর্থ কি? বুকের একটা অংশ। রাং অর্থ কি? বুকের অংশ। ওই বর্তমান রামু, ওই রামু বিহার যেটা বলে, ওই রামু যে রামকোট বিহার বলা হয় পাহাড়ের উপরে, এই রাংকোট বলার অর্থ হচ্ছে বুদ্ধের বুকের অংশ। সম্রাট অশোক এখানে চৈত্য করে স্থাপন করেছেন। আর ওইখানে চৈত্য করার কারণটা হচ্ছে, আপনার ইতিহাসের মধ্যে আমরা এটাই পাই, ভগবান বুদ্ধ বার্মাতে যখন যাচ্ছিলেন, আইক্যাপে এইভাবে যখন যাচ্ছিলেন, উনি এই বাংলাদেশ হয়ে উনি বার্মাতে গিয়েছিলেন। অর্থাৎ ওই রামুর ওইখানে পাহাড়ে যে চৈত্য নির্মাণ করেছেন, ওই রামুর ওই জায়গাতে উনি আসার সময় উনি একটু বিশ্রাম করেছেন। ভগবান বুদ্ধ কতটুকু হাঁটার পর বিশ্রাম করে জানেন? 10 যোজন, অর্থাৎ 10 যোজন হাঁটার পর 1 যোজন পর পর উনি বিশ্রাম করেন। এভাবে 10 যোজন গেলে 10 বার বিশ্রাম করেন। 1 যোজন সমান কত মাইল? প্রায় 10 মাইল। তাহলে উনি 10 মাইল যাওয়ার পর পর একটু বিশ্রাম করেন। এই বিশ্রামের মধ্যে ওই জায়গাটায় পড়েছে, ওই জায়গাতে উনি বিশ্রাম করেছেন। সেজন্য সম্রাট অশোক সেখানে এই রাংকোট চৈত্য চেতি নির্মাণ করেছেন। এই যে উপাসক উপাসিকারা চেতি বা চৈত্যকে পূজা করেন, তারা খালি হাতে বন্দনা করলে 8 কল্প। আর যদি পূজা সামগ্রী বলতে বোঝাচ্ছে যে কি, এতক্ষণ আমি বলেছিলাম আপনাদেরকে, একটা মোমবাতি দিলে কিভাবে পূজা করবেন, 2টা মোমবাতি দিয়ে কিভাবে পূজা করবেন, 3টা মোমবাতি জ্বালিয়ে কিভাবে পূজা করবেন, আবার যদি 4টা সংযোজন করতে চান কিভাবে পূজা করবেন, ওই 5 চাকা বুদ্ধকে পূজা করতে চাইলে, আবার 5টা মোমবাতি দিলে যারা পৃথিবীতে বর্তমান অরহত আছেন, তার মধ্যে আমি উপগুপ্তবাদ থেকেও ধরতে পারেন আর্য বিদ্যাধর, উনি একজন, যেহেতু উনি বুদ্ধের ধাতু নির্মাণ যখন হবে তখন উনি পরিনির্বাণ লাভ করবে। এই উপগুপ্তবাদে সহ আপনি যারা আর্য বিদ্যাধর আছেন, বিভিন্ন হিমালয় পর্বত, গন্ধমাদক পর্বত অথবা কৈলাস পর্বতে যারা আছেন, তাদেরকে আমি প্রদীপ জ্বালিয়ে তাদের উদ্দেশ্যে বন্দনা করছি, শ্রদ্ধা নিবেদন করছি। অথবা একটা ফুল দিয়ে যদি পূজা করেন, তাদের উদ্দেশ্যে একটা ফুল দান করছি। দান করতে অসুবিধা আছে নাকি? একটা ফুল দান করতে অসুবিধা আছে, কিন্তু পুণ্য তো আপনি বেশি পাচ্ছেন। সেজন্য বলছি, যারা বুদ্ধিমান জ্ঞানী গুণী, তারা সর্বপ্রথম তাদের মধ্যে দান চেতনা থাকা চাই। তারপর হচ্ছে শিল চেতনা পরিপক্ক থাকলে ভাবনার চেতনা থাকতে হবে, তাই না? তখন এইভাবে সুমেধ তাপস দীপঙ্কর বুদ্ধের দর্শন লাভ করে অতি আনন্দ, অতি প্রসন্ন মনে এই 5টা পদ্মফুল উনি, যেহেতু বুদ্ধ আসছেন এই ঠিক মুহূর্তে কাদা রয়েছে,
এদিক থেকে এদিক পানি যাচ্ছে, সেই তো সুমেধ তাপস আঁটু গেড়ে বন্দনা করলেন না, অষ্টাঙ্গে এই কাদা মাটির উপরে উনি লুটে গেলেন, শুয়ে গেলেন। এভাবে বুকটা নিচে দিয়ে এরকম হাত জোর করে লম্বা হয়ে অষ্টাঙ্গে ভগবান বুদ্ধকে ফুল দিয়ে পূজা করলেন। ভগবান তথাগত বুদ্ধ, আমার এই পবিত্র পুষ্প দিয়ে আমি আপনাকে পূজা করছি, আমি যেন আপনার মতো জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর অর্থাৎ বুদ্ধ হওয়ার জন্য যে 10টা পারমী, 10টা উপপারমী, 10টা পরমার্থ পারমী রয়েছে, সেই 30 প্রকার পারমী যেন আমি বিশুদ্ধভাবে পরিপূর্ণ করে আমি যেন বুদ্ধ হওয়ার সংকল্প আমার পরিপূর্ণ হয়, আমি যেন জন্ম জন্মান্তর এভাবে বিশুদ্ধভাবে পারমী পূর্ণ করে বুদ্ধ হয়ে জগতের সকল সত্যগণকে দুঃখ মুক্তির পথ দেখাতে পারি, আপনার ন্যায় বুদ্ধ হয়ে নির্বাণ যেন লাভ করতে পারি, আমি প্রার্থনা কামনা করছি। তখন এইভাবে যখন উনি এই সুমেধ তাপস দীপঙ্কর বুদ্ধের পাদমূলে এই ফুল দিয়ে পূজা দিয়ে এভাবে যখন প্রার্থনা করলেন, দীপঙ্কর বুদ্ধ দেখলেন উনি সাধারণ মানুষ নয়। এতক্ষণ তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখেছেন, কিন্তু এর মতো মানুষ আর একজনও উনি দেখেন নাই। এই যে 1 লক্ষ অরহৎ ভিক্ষু সংঘ বুদ্ধ, এইরকম একজন ব্যক্তির মতো সত্যর মতো মানুষ আর দেখেন নাই। একজন মাত্র, লক্ষ কোটি মানুষের ভিড়ে একজন মাত্র এরকম মানুষ উপস্থিত হয়েছেন, যিনি মুখে বলেছেন আমি যেন জন্ম জন্মান্তর বিশুদ্ধভাবে পারমিতা পূর্ণ করে আমি যেন বুদ্ধ হতে পারি, আমার সংকল্প থেকে যেন আমি চ্যুত না হই, আমি যেন বুদ্ধ হয়ে বহুজনের সুখের জন্য, মুক্তি মার্গের জন্য জগতে অন্ধকারে নিমজ্জিত জগৎকে নির্মাণের আলো প্রদর্শন করতে পারি, অর্থাৎ এই জগৎকে ধর্মর আলো প্রদর্শন করার জন্য উনি যেন বুদ্ধ হতে পারেন, সে প্রার্থনা করেছেন। তখন দীপঙ্কর বুদ্ধ দেখলেন এই সত্য মহাসত্য হবেন। তখন ভগবান বুদ্ধ দিব্য চক্ষু দিয়ে অবলোকন করলেন, এই মানুষটা কে হতে পারে। তখন ভগবান বুদ্ধ দেখলেন, দীপঙ্কর বুদ্ধ দেখলেন, একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে উনি জন্ম জন্মান্তর মানসিকভাবে পারমী পূর্ণ করেছেন 9 অসংখ্য কল্পকাল। উনি মুখে বলেছেন, প্রকাশ করেছেন 7 অসংখ্য লক্ষাধিক কল্পকাল। এইভাবে পারমী পূর্ণ করতে 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 উনি এই জীবনে অগাধরে দান করেছেন। অর্থাৎ ওনার মানে কোনো তৃষ্ণা, কোনো চাহিদা, কোনো পাওয়া, স্ত্রী পুত্র কন্যা অথবা সম্পত্তি, টাকা পয়সা মণিমাণিক্য, এগুলো পাওয়ার প্রতি ওনার কোনো আকর্ষণ না রেখে অগাধরে উনি দান করে উনি ওনার এই দান পারমী পরিশুদ্ধভাবে পূর্ণ করে এসেছেন। এবং এই মুহূর্তে উনি অষ্টসমাপত্তি ধ্যান লাভই, সোজা কথা নয়। বুদ্ধিসত্ত্ব হওয়ার জন্য বর চাইলে এমনি এমনি বর পাবেন না। কখন বর পাবেন? অষ্টসমাপত্তি ধ্যান লাভ করে এইভাবে জন্ম জন্মান্তর 16 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পূর্ণ করার পর এই ঠিক সুমেধ তাপসের জায়গাতে উপস্থিত হওয়ার পর, তারপর একজন জীবন্ত বুদ্ধের সাক্ষাৎ লাভ করার পর জীবন্ত বুদ্ধ দেখবেন উনি সত্যি বুদ্ধ হতে পারবেন কিনা। না পারলে কিন্তু দেবে না, পারলে দেবে যে, ওনার পারমী যদি ঠিক থাকে তাহলে দেবে যে, বর দেবে যে। দেখতেছে যে সুমেধ তাপসের পারমী পরিপূর্ণভাবে পরিপক্কভাবে উনি অর্জন করতে পারবেন। বুদ্ধিসত্ত্ব পারমী পূর্ণ করতে ওনার আর কোনো বাধা নেই। উনি এমন পর্যায়ে চলে এসেছেন, এই মুহূর্তে যদি ওনাকে যদি ধর্ম দেশনা করা হয় 2-3 মিনিটের মধ্যে সুমেধ তাপস অরহত হতে পারে। কয়েক মিনিটের মধ্যে, 2-1 মিনিটের মধ্যে উনি অরহত হতে পারে। ওনাকে দেশনা করলে উনি অরহত হবেন। এইরকম একটা মুহূর্ত, অর্থাৎ যার মধ্যে অরহত লাভের হেতু আছে, বুঝছেন, যিনি অষ্টসমাপত্তি ধ্যান লাভী এবং যার মধ্যে অরহত লাভের হেতু আছে, এখন দেশনা করলে এখন অরহত হবে। তখন দীপঙ্কর বুদ্ধ ওনার জীবনী দেখে জন্ম জন্মান্তর উনি কিভাবে পারমী পূর্ণ করবেন সব কিছু দেখে ওনাকে ভবিষ্যৎবাণী করলেন। অর্থাৎ এই ফুল দিয়ে যখন পূজা করেছেন তখন ভগবান বুদ্ধ এভাবে হাত তুলে ওনাকে আশীর্বাদ করলেন, এই সুমেধ তাপস এখন থেকে 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পর পৃথিবীতে তখন ভদ্রকল্প চলবে। এই ভদ্রকল্পের মধ্যে জগতে 5 জন মাত্র বুদ্ধ উৎপন্ন হবেন।
একজন হচ্ছে ককসন্দ বুদ্ধ, 2 কোণগমনা বুদ্ধ, 3 কাশ্যপ বুদ্ধ, 4র্থ গৌতম বুদ্ধ হয়ে তুমি পৃথিবীতে আবির্ভূত হবে। দেখেন, এটা কিন্তু বুদ্ধ বলতে পারবে, যে কেউ বলতে পারবে না এটা। বুদ্ধ ছাড়া বুদ্ধিসত্ত্ব কখন বুদ্ধ হবে? আর দ্বিতীয় কোনো পৃথিবীতে মানুষ নাই। স্বয়ং ব্রহ্মাকে নিয়ে আসেন, দেবরাজ ইন্দ্রকে নিয়ে আসেন, বলতে পারবে না। পৃথিবীতে যত অরহত আছে কেউ বলতে পারবে না উনি কখন বুদ্ধ হবে। কিন্তু একমাত্র সম্মুখ সম্বুদ্ধ বলতে পেরেছেন, এই সুমেধ তাপস এখন থেকে কখন বুদ্ধ হবে উনি বলেছেন। সেজন্য ভগবান বুদ্ধকে কি বলা হয়? সর্বগতা জ্ঞানী। ভগবান বুদ্ধকে কি বলা হয়? সর্বগতা জ্ঞানী বুদ্ধ বলা হয়। দেখেন, এই সম্মুখ সম্বুদ্ধ হওয়ার বর যখন উনি পেয়েছেন, ওনাকে আরো বলেছেন কখন কোথায় থেকে উনি জন্মগ্রহণ করবেন। অর্থাৎ ভদ্রকল্পের মধ্যে উনি তুষিত স্বর্গ থেকে চ্যুত হয়ে শুদ্ধোদন রাজপ্রসাদে মায়া দেবীর গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করবেন। ওনার পিতা হবে শুদ্ধোদন রাজা, মাতা হবে মায়া মহামায়া। ওনার জীবন দশায় ওনাকে যখন বিবাহবদ্ধনে আবদ্ধ করা হবে, ওনার স্ত্রী হবে যশোদারা। ওনার একটা মাত্র পুত্র সন্তান লাভ করবেন, ওনার নাম হচ্ছে রাহুল নামে পরিচিত হবে। এবং ওনার এই বিমাতা কে হবে? মহাপ্রজাপতি গৌতমী। ওনার অগ্রশ্রাবক কে হবে? সারিপুত্র মদ্গুলায়ন। মহাশ্রাবিকা কে হবে? ক্ষমা উৎফলাবন্যা। এইভাবে বিস্তারিতভাবে ভগবান বুদ্ধ, এই দীপঙ্কর বুদ্ধ আমাদের সুমেধ তাপসের ভবিষ্যৎবাণীতে গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত বিবরণী উনি ওখানেই প্রকাশ করেছেন। যখন বুদ্ধ হবেন বলেছেন, ওই যে উপাসিকা একটা ফুল দিয়েছে, যে 5টা পদ্ম ফুল দিয়ে ওনাকে সাহায্য করেছে না? হ্যাঁ, উনি ওই 3টা পদ্ম ফুল ওনার হাতে ছিল। উনি দেখেছেন যে এই যে মহাসত্ত্ব, উনি সাধারণ ব্যক্তি নয়। এতক্ষণ মনে করেছেন উনি সাধারণ একজন এই ঋষি, ধ্যান করে ঋষি, একজন সাধারণ মানুষ। ওনার কাপড় চোপড় ছিঁড়া, যেহেতু উনি এক কাপড়ে সাধনা করতে করতে ওনার কাপড় চোপড়গুলো ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ফকিরের মতো বেশ। তো ওটা দেখতে চোখেও তেমন ভালো লাগে না দেখা। অনেক সাধনা করেছে তো ওনার পোশাক এগুলো মানে একেবারে খুব নগণ্য ছিল। সদ্ধর্মের পুণ্যার্থীগণ, তখন এই সুমিত্রা নামে উপাসিকাটা, উনি এই বুদ্ধ হওয়ার বর যখন উনি পেয়েছেন, তখন উনি আর দেরি করেন নাই। উনি প্রার্থনা করেছেন, আমিও ভগবান বুদ্ধকে পুষ্প দান করে আমি যেন এই বুদ্ধিসত্ত্বের সহধর্মিনী হয়ে জন্ম জন্মান্তর আমি যেন ওনার সাথে পারমী পূর্ণ করতে পারি। সাহস আছে মেয়েটার। দেখেন, কেউ পারে না। এরকম মেয়ে আছে নাকি এখানে? হাজার লক্ষ কোটি কোটি অসংখ্য অসংখ্য মেয়েদের মধ্যে একজন থাকে কিনা সন্দেহ। এরকম একজন মহাসত্ত্বের সাথে পারমী পূর্ণ করার অধিষ্ঠান সত্যক্রিয়া করা সহজ কথা নয়। ওই সুমিত্রা 3টা পদ্মফুল বুদ্ধের চরণতলে রেখে উনি প্রার্থনা করেছেন, ভগবান বুদ্ধ এই যে সুমেধ তাপস প্রার্থনা করেছেন, ভবিষ্যৎ উনি বুদ্ধ হবেন, আপনি ওনাকে বর প্রদান করেছেন। এখন থেকে 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পর উনি জগতে বুদ্ধ হয়ে বহুজনের সুখের জন্য, বহুজনের মুক্তি মার্গের জন্য উনি ধর্ম প্রচার করবেন। মানুষকে, সত্যগণকে, দেবতা ব্রহ্মকে ধর্ম সুধা পান করাবেন। আমি এই মহাসত্ত্বের সহধর্মিনী হয়ে জন্ম জন্মান্তর ওনার সঙ্গে থেকে ওনাকে আমি সহযোগিতা করতে চাই। ওনার পারমি যেন উনি পূর্ণ করতে পারে, সর্বস্তরে আমি যেন আমার জীবন উৎসর্গ করে আমার জীবনের সমস্ত শ্রম বিনিময়ে আমি যেন ওনার সহধর্মিনী হয়ে ওনাকে যেন সহযোগিতা করতে পারি। দেখেন তো, এই জন্য একটা কথা বলে, সহধর্মিনী হওয়া অত্যন্ত কঠিন। একটা স্বামী, ভালো স্বামী হওয়া খুব কঠিন। একটা ভালো স্বামীর দায়িত্ব পালন করাও খুব কঠিন। এবং ওই ভালো স্বামীর স্ত্রী হয়ে, সহধর্মিনী হয়ে ওনার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা যেন করতে পারে, সেটাও কিন্তু কম না। একটা স্ত্রীর মধ্যে অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। এই দায়িত্ব কর্তব্য প্রতিপালন করার জন্য উনি প্রার্থনা করেছেন যে, দেখেন,
তখন দীপঙ্কর বুদ্ধ দেখলেন এই উপাসিকাও অতীতে অনেক পুণ্যকর্ম করেছেন, অনেক পারমী পুণ্য করেছেন। কারণ এখানে তো আরো লক্ষ লক্ষ উপাসিকা আছে, সবাই তো পারেন নাই। শুধু সোনা মণিমুক্ত ডায়মন্ড এনে দিলে কি আপনাকে আশীর্বাদ দেবে, বর দেবে মনে করেছেন? জন্ম জন্মান্তর পুণ্য থাকতে হবে। সুমেধ তাপস বর পেয়েছেন, ওখানে মন্ত্রী রাজা সৃষ্টি তো কেউ বর চায় নাই। সাহস আসেনি বলার মতো, আমাকে বুদ্ধ বর দেন, এটা বলার মতো সাহস অর্জন করতে 16 অসংখ্য লক্ষাধিক কল্পকাল ওনাকে কষ্ট করতে হয়েছে, পারমী পুণ্য করতে হয়েছে, শুধু ওই কথাটা বলার জন্য, বুদ্ধের কাছে বলার জন্য, বুদ্ধের কাছে প্রকাশ করার জন্য 16 অসংখ্য লক্ষাধিক কল্পকাল মানসিকভাবে বাচনিকভাবে উনি পারমী পুণ্য করেছেন। সোজা কথা, চারটাখানি কথা। তাহলে এই যে সুমিত্রা নামে মেয়েটা, যেহেতু তাদের জন্ম জন্মান্তর যদি যোগসূত্র না থাকতো, উনি ওনার থেকে ফুল ভাগ করে ওনাকে দিতেন না। যোগসূত্র আছে, জন্ম জন্মান্তর একটা সম্পর্ক ওনাদের মধ্যে ছিল বিদায় উনি ওনাকে ফুল দিয়েছেন। আপনি এটা এই ফুল দিয়ে বুদ্ধকে প্রার্থনা করেন। পরিশেষে উনিও ওনার সহধর্মিণী হওয়ার জন্য প্রার্থনা করেছেন। দেখেন, এইভাবে আপনারা দেখেছেন আমাদের বুদ্ধিসত্ত্ব এইভাবে 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল যেমন পারমী পুণ্য করেছেন, ঠিক অনুরূপ সুমিত্রাও 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পুণ্য করতে হয়েছে। এটা যে বুদ্ধ যত কল্পকাল পারমী বুদ্ধিসত্ত্ব পারমী পুণ্য করবে, অত কল্পকাল ওই ওনার স্ত্রীকেও পারমী পুণ্য করতে হবে। মানে এক বিন্দুও কম না, ওনার সঙ্গে সঙ্গে পারমী পুণ্য করতে করে 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 ওনাকে এই সুযোগ সৃষ্টি করে দিতে হবে। উনিও কিন্তু ওই বুদ্ধের মুখ থেকে ধর্ম শুনে নির্বাণ লাভ করবে। যে দেখেন এখানে বুদ্ধ কয় প্রকার? 3 প্রকার, প্রজ্ঞাধিকা, সাদ্ধাধিকা, বিজ্ঞাধিকা। কি কি? প্রজ্ঞাধিকা, সাদ্ধাধিকা, বিজ্ঞাধিকা। প্রজ্ঞাধিকা বুদ্ধ হচ্ছে আমাদের এই গৌতম বুদ্ধ, উনি প্রজ্ঞা বলে পারমী পুণ্য করেছেন। যে তারপর হচ্ছে বিজ্ঞাধিকা বুদ্ধ কে? যিনি হচ্ছেন আগামীতে এই ভদ্রকল্পে যিনি বুদ্ধ হবেন, পঞ্চম বুদ্ধ, যিনি আর্যমিত্র বুদ্ধ হবেন, উনি হচ্ছেন বিজ্ঞাধিকা বুদ্ধ। উনি কয় অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পুণ্য করতেছেন। উনি কয় অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পুণ্য করতেছেন। আপনারা তো অনেকে আর্যমিত্র বুদ্ধের জন্য প্রার্থনা করেন, তাই না? তো উনি কয় অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পুণ্য করতেছেন। মানসিকভাবে বাচনিকভাবে 16 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পুণ্য করেছেন অনেক আগে। তারপর 16 অসংখ্য লক্ষাধিক কল্পকাল ওনাকে বুদ্ধিসত্ত্ব পারমী পুণ্য করতে হচ্ছে। উনি গৌতম বুদ্ধের অনেক আগে থেকে পারমী পুণ্য করতেছেন। যে কে? আর্যমিত্র বুদ্ধ যিনি হবেন, গৌতম বুদ্ধের অনেক আগে থেকে উনি পারমী পুণ্য করতেছেন। যে